একটা জিনিস মনে করেন যে খুব ভালো লাগছে, সেটা হচ্ছে নিজের টাকায় বাড়ি, আর বয়স যেহেতু অল্প থাকবেই তো একটু সফলতার গল্প। কিরাম চলছে তাই গো? মোটামুটি ভালোই চলছে। কবে কাজটুক হবে কবে তাই গো? দিলি তো বৃহস্পতিবার না শুক্রবারের ভিতরে ঢালাই হওয়ার সম্ভাবনা একটা আছে। কাজ তো তুমুল আকারে চলছে, এই সাইডে সব সেন্টারিং হয়ে গেছে, আর বাদ বাকি কাজ বৃহস্পতিবারের মধ্যেই হয়ে যাবে। এইটা হচ্ছে যে ইমন ভাই, তো কথা হচ্ছে যে আমার ভিডিও করার দিকে কি মনে করে হাসছিল, আর বাসায় যেহেতু কাজ চলছে খুবই প্যারার ভিতরে আছে। তুমি কি মনে করে হাসলে? আমি ভিডিও বানাচ্ছি, তা তুমি হাসলে কি করতে? কারণ তো অবশ্যই আছে। হ্যাঁ, হাসি পাবে কেন? হাসি পাবে যা কেন? কবে হবে তাই কন? ও শনিবারটা। শনিবারে ঢালাই হবে? খুব হাসি লাগছে তাই না? সেই স্বাদ। ওই সাইডে ছাদের সেন্টারিং হয়ে গেছে, আর এই জায়গায় সিঁড়ি এক ধাপ হয়ে গেছে, এখন আর এক ধাপ হবে। এই যে এই ধাপ যাবে ওই জায়গায়। কি এই পেয়ারা গাছে বাঁধবে না? আর একটা স্পেশাল জিনিস, সেটা হচ্ছে যেহেতু ডেইলি ব্লগ করছি, বিকেল টাইমে ব্লগ হচ্ছে। আর আজকে আমাদের বাসায় আসছে সোয়ান, তো সোয়ানকে একটু পরে পরিচিত হবে। আর সব থেকে স্পেশাল বিষয় হচ্ছে যে জানি না, আর ছাদ হতে না হতে এই যে আম্মু বড়ি দিয়ে ফেলেছে। এইগুলো আমাদের অঞ্চলে বলে বড়ি, আপনাদের অঞ্চলে কি বলে তা জানি না। কি কবে কমেন্টে জানিয়ে দিক। কমেন্ট। ওই দেশে কি বলে? ও বড়ি, বড়ি কি বলে তাই? ও আচ্ছা, আপনি বিড়ি কত বছর ধরে খান? আমি বিড়ি 27 বছর ধরে খাই। তো বিড়ি খেয়ে আসলে বিড়ির ভিতর কি পান গন্ধে গতি পারবেন আপনি? বিড়ি না খালি মাথায় ঠিক থাকে না। মাথা ঠিক থাকে না। সেই স্বাদ স্বাদের আর গন, সেই স্বাদ। বিড়ি তো চলছে এখন। না, বিড়ি ছাড়া উপায় নেই, সত্যি কথা। বিড়ি জন্য রোজাই থাকতে পারি না, কব কি? বিড়ির জন্য রোজায় থাকেন না আপনি? কথা করে বিড়ি না খেলে কি? খিদে লাগে না।